জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন, বৈষম্যহীন ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকে ৩২ জুলাইয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত রয়েছেন সহযোগী সভাপতি, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের রাহবার, চট্টগ্রামের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দিনী সংগঠনের সম্মানিত সদর আলহাজ আবুল কাশেম মাতব্বর সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আগত দিন বিজয়ের এক ঝাঁক মেধাবী, আগামীর বাংলাদেশ গড়বার স্বপ্নচারী মেধাবী যুব সমাজ ভাই বন্ধুগণ, সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা যারা ইয়ং জেনারেশন রয়েছে, এখানে যারা আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছেন, আমি বিশ্বাস করি আমরা কেউই মুক্তিযুদ্ধের সচক্ষে দেখি নাই। বাংলাদেশ নামের এই ছোট্ট ভূখণ্ড জন্ম হয়েছিল, বিভাজন হয়েছিল 1947 সালে, পূর্ব পাকিস্তান ছিল, সেই সময় আমরা চোখ সচক্ষে দেখি নাই। সেই সময় আমাদের অনেকের বাবারও জন্ম হয়নি। আমরা আমাদের পাঠ্যপুস্তক থেকে পড়েছি, গল্প উপন্যাসে পড়েছি, আমরা ডকুমেন্টারিতে দেখেছি 47-এ বিভাজন হয়েছে, 71-এ একটি রক্তাক্ত এবং যুদ্ধাঙ্গ একটা পরিবেশ তৈরি হয়েছিল, যখন পশ্চিম পাকিস্তান আমাদের উপর নির্যাতন স্টিমুলার চালিয়েছে, পূর্ব পাকিস্তানের মানুষদেরকে বঞ্চিত করেছে। মোট কথা বৈষম্যের সকল শক্তি আরোপ করা হয়েছিল। তখন পূর্ব পাকিস্তানের সবাই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আন্দোলন সংগ্রাম করে পশ্চিম পাকিস্তানকে তাদের ব্যারাকে পাঠিয়েছিল। সেই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমাদেরকে হাজার হাজার মা বোনের ইজ্জতের সম্ভ্রম হানি করতে হয়েছে, লক্ষ প্রাণের জীবন ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা বিনিময়ে একটি মানচিত্র পেয়েছিলাম। আমাদের পূর্বপুরুষ যারা মুক্তিযোদ্ধা ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান সহ সচেতন দেশবাসী ভেবেছিল আমাদের সেই বৈষম্যের দিন শেষ। আমরা যেভাবে নির্যাতন এবং নিষ্পেষণে প্রতিনিয়ত আবর্তিত হচ্ছে, সেই দিন শেষ। বাংলাদেশের মানুষ এখন 3 বেলা মোটা চাল, মোটা কাপড় খেয়ে কোন রকম নিরাপদ করতে পারবে। কিন্তু এর মধ্য দিয়ে এক মহাবিস্ফোরণ ঘটে গেল। চেঞ্জের জেনারেশন, এই জেনারেশন আমাদের মতো জেনারেশন বাংলাদেশে জন্মেছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই জেনারেশন যখন উপলব্ধি করতে পারলো আমাদের প্রিয় মাতৃভূমি, মাতৃত্বকে বারবার ছিঁড়ে খাবার চেষ্টা করেছে সেই সমস্ত দুর্বৃত্ত রাজনীতিবিদরা, যারা বাংলাদেশের রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছে, যারা বাংলাদেশের রাজনীতিকে নির্বাচনের আগে পুঁজি বিনিয়োগ করে পরবর্তী 5 বছরে কয়েক কোটি ফিরে পাওয়ার আশায়, যারা বাংলাদেশের রাজনীতিকে গ্রহণ করেছে নিজের পরিবার, নিজের ভাগ্য পরিবর্তন এবং শেষ বয়সে, বুড়ো বয়সে কানাডা বেগম পাড়ায় সুবিয়ের তিরাতিপাত করবে সেই আশায় যারা রাজনীতিকে গ্রহণ করেছে। আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত কৌতুকভাবে খেয়াল করেছি বাংলাদেশের 71 পরবর্তী যারা ক্ষমতায় রাজনীতি করেছে, ক্ষমতার মস্তকে বসেছে, তারা কেউই বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করে নাই। এমন কোন পাপের ঘরে রাজনীতিবিদ দাঁড়িয়ে বলতে পারবে না তার দল বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করেছে। যদি জনগণের জন্য রাজনীতি হয়, 16 বছর আপনাদের উন্নয়নের চাঁদা করে পিষ্ট হয়ে নিজেরাই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। যদি আপনাদের উন্নয়নের বুনিয়াদে হয়, বাংলাদেশকে পৃথিবীর বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে জানে আপনাদের পূর্বদের কারণে। যদি বাংলাদেশকে ধারণ করে দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের জনগণের
অনুভূতিকে লালন করে যদি বাংলাদেশের রাজনীতি করে থাকে, সেটা একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটা শুধু বলবার জন্য বলা নয়, হৃদয় থেকে উচ্চারিত প্রতিটি কথা আমি যতদিন দায়িত্ব নিয়ে বলতে পারি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ ছিল, প্রতিটি কর্মসূচি ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য, কল্যাণের জন্য। কখনো আওয়ামী লীগ বলেছে বিএনপির দালাল, কখনো বিএনপি বলেছে আওয়ামী লীগের দালাল। আসলে কে কার দালাল জনগণ সেটা ভালো করেই বলতে হবে। আসলে তারা রাজনীতিকে যেভাবে মাপে, রাজনীতিকে তারা যে আয়নায় দেখে, যে চশমা দিয়ে দেখে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে সেই চশমায় দেখলে তারা ভুল করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখতে হলে চশমা খুলে ফেলতে হবে। এখানে সুন্দর করে চোখটাকে বুঝতে হবে, উঁচু করে রাখতে হবে, পবিত্র হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাকাতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাপতে হলে মদিনার ইসলামের সাথে মাপতে হবে। তারা বাণিজ্যের রাজনীতি করে, তারা সিটের রাজনীতি করে, মন্ত্রিত্বের রাজনীতি করে, কিসের চরমানে কিসের রাজনীতি করে? আহ্বান করলে শোনে না, ডাকলে আসে না, জোর করলে যায় না, তারা হিসাব মেলাতে পারে না। আজ 24 পরবর্তী এই মুক্তিযোদ্ধারা আজ বাংলাদেশে বুঝতে পেরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি কর্মসূচি জনমানুষের জন্য। সবশেষ মহতারাম আমি 28 জুনের লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে সমমনা দলগুলোকে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে উচ্চারণ করেছে, বাংলাদেশের রাজনীতিতে জনগণের অধিকার যদি আদায় করতে হয়, ভোটাধিকার যদি প্রয়োগ করতে হয়, পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। বাংলাদেশের 18 কোটি সচেতন জনগণ সেটা লুফে নিয়েছে, অন্তর থেকে গ্রহণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতিকে সাধুবাদ জানিয়েছে এবং যারা আমাদের রাজনীতিকে নিয়ে মন্তব্য করেছিল নেতিবাচক, তারাও তওবা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি পদক্ষেপ নির্ভুল এবং আল্লাহর রহমতে তারা নিঃসংকোচে দেশপ্রেম বুকে ধারণ নিয়ে বাংলাদেশের রাজনীতি করে। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশকে নতুন করে দেশপ্রেম, নতুন করে বাংলাদেশের রাজনীতির জন্য আশীর্বাদ হিসেবে বাংলাদেশের মানুষকে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নাই। এখন প্রয়োজন হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের উপকারিতা জনগণের মাঝে ফুটিয়ে তোলা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 9 বছরের পথ আমরা অতিক্রান্ত করেছি। 9 বছরে একটা যুব সংগঠনের, বাংলাদেশে এমন কোন যুব সংগঠন পয়দা হয় নাই যে রাজনৈতিক মূলধনের সাথে সম্পৃক্ত থেকেছে। 9 বছর পথ চলেছে, তার নেতাকর্মীরা কোনো মামলায় জড়ে নাই, তার নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হয় নাই, তার নেতাকর্মীরা টেন্ডারবাজিতে জড়ায় নাই, তার নেতাকর্মীরা মাদকাসক্তে জড়ে নাই। এমন কোন পাপের বেলা রাজনৈতিক যুব সংগঠন এখানে দাঁড়িয়ে বলুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের উপহার দিয়েছেন। যে সময় সর্বকালীন সময়ে মুসলিমীয় কতগুলি যুবক গত 24-এ যারা নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিল, আমরা দেখলাম কিছু বিচ্ছিন্ন যুবক তারা আজকে নোটের কাছেও পরাজিত হয়েছে। কিন্তু যুব আন্দোলন বাংলাদেশের আদর্শিক পথ চলায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের 38 বছরের পথ চলায়, আলহামদুলিল্লাহ জনগণের কাছে আমরা জনগণের রাজনৈতিক দল হিসেবে, দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি লাভ করেছি। আর যুব আন্দোলন বাংলাদেশের এই মঞ্চ থেকে আপনারা যারা এখানে এসেছেন, এই দায়িত্ব জনগণ যেহেতু আমাদেরকে গ্রহণ করেছে, ভালোবেসেছে, এই দায়িত্ব আমাদেরকে অনেক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। শুধুমাত্র ব্যক্তিগত ঈমান, আমল, নামাজ, দাড়ি, টুপি এগুলো নিয়েই থাকলে চলবে না। বাংলার প্রতিটি যুবকের পরিবর্তনের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আর সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আগামীতে বিশ্বের চরমনায় ইসলামকে বিজয়ী করবার জন্য সমমনা ইসলামী দল, দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলি নিয়ে যে মহা ঐক্য গড়ে তোলার প্রয়াস চালিয়েছেন, ইতিমধ্যে অনেক জায়গায় অনেক মানুষের ঘুম হারানো হয়ে গিয়েছে। Doesn't matter, we don't care, আমরা এগুলো পরোয়া করি না। কে কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। দেশের জন্য, ইসলামের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আগামীর বাংলাদেশ যেভাবে করবার জন্য বিশ্বের চরমনায় মেহনত করে যাচ্ছে, বাংলার 18 কোটি জনগণ, 5.5 কোটি যুবক বিশ্বের চরমনার সাথে রয়েছে। আমাদের কাজ হলো এই দাওয়াত এখন সর্বত্র পৌঁছে দেওয়া। চট্টগ্রাম মহানগরের যুবকের কাছে আওয়াজ পৌঁছে দিতে হবে, ইতিবাচক পরিবর্তনের কথা বলতে হবে। আপনারা জানেন আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে একটি চ্যালেঞ্জ হলো একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। আমরা বিশ্বাস করি ইন্ডিয়ান গভর্নমেন্ট তার সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে সেটা করবার চেষ্টা করবেন। যদি সেটা ব্যর্থ হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সমুচিত জবাব দিতে ভুল করবে না। আমরা আশা করছি সে দায়িত্ব ইন্ডিয়ান গভর্নমেন্ট পালন করবেন। পীর সাহেব চরমনায় যেভাবে সারা বাংলাদেশে ঐক্য করার প্রয়াস নিয়ে চালিয়ে যাচ্ছেন, আমরা সেই ঐক্যের ধারাবাহিকতায় বলতে পারি চট্টগ্রামের এই 10 আসন ইসলামী আন্দোলন বাংলাদেশে। অতএব আজকে জান্নাত ভাই পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে মনোনীত প্রার্থী। পীর সাহেব চরমনায় যেহেতু ঘোষণা করেছেন জান্নাত ভাই চট্টগ্রাম 10 আসনে নির্বাচন করবেন, জান্নাত ভাই বলেছেন উনি বয়স হয়েছেন। আমরা বলতে চাই জান্নাত ভাই, আপনি শুধু পতাকা উত্তোলন করে থাকবেন, আপনি কালেমার পতাকা ঝান্ডার সামনে আগাবেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিটি নেতা কর্মী আপনার ডানে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে। কোন অপশক্তি, কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ আপনার পথ চলাকে আটকাতে পারবে না। শুধু তাই না, আমরা আজকে বলতে চাই জান্নাত ভাইকে, যেহেতু বিশ্বের চরমনায় ঘোষণা দিয়েছেন, এই জান্নাত ভাইয়ের হাত হলো বিশ্বের চরমনায়ের হাত, এই জান্নাত ভাই হলো আমাদের হাত। অতএব আমরা আজকে থেকে নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম নগরীর প্রতিটি যুবকের কাছে, প্রতিটি মানুষের কাছে, আমাদের নিজের মা বোনের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। আপনারা মনে রাখেন, আমরা সংখ্যায় হয়তো মুসলিমীয়, কিন্তু আদর্শিক কাফেলার মোকাবেলায় অসংখ্য অগণিত মাদকা শক্ত বিন্দু তুল্য। পারবে না, তারা পারে নাই, অতীতে পারে নাই, নিকটতম অতীতেও পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ যেভাবে এগিয়ে আসছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে যেভাবে একাত্মতা ঘোষণা করছে, বুদ্ধিজীবী ওলামায়ে কেরাম, রাষ্ট্রচিন্তকরা যেভাবে এগিয়ে আসছে, আমরা বিশ্বাস করি আগামীতে একটি ব্যাপক ইতিবাচক পরিবর্তন হবে। আর সেই ইতিবাচক পরিবর্তনের স্রোতে যদি আমরা চট্টগ্রাম মহানগরকে বিজিত করতে না পারি, তাহলে কিন্তু আমরা ধরা খেয়ে যাবো। আমরা দায়িত্ব নিতে পারবো না ইনশাআল্লাহ। অতএব আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান করছি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। জুলাই যে আমাদের আন্দোলন অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করুন, গণহত্যার বিচার করুন, সংস্কার কার্যক্রম অবশ্যই অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ যেহেতু সজাগ এবং চৌকান্না রয়েছে, পরিবর্তন এনেছি, পরিবর্তন করেছি, বাংলাদেশের আমূল পরিবর্তন দেশপ্রেমিক নাগরিকদের কাছে, দেশপ্রেমিক রাজনৈতিক দলের কাছে দেশের দায়িত্ব তুলে দেওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরছি না। আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।